দেবলীনা ছুরি বার করে কুসুমের গলার দিকে এগিয়ে নিয়ে গিয়ে খুব বড় ক্ষতি করে ফেললো কুসুমের। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় কুসুম তো অবাক হয়ে যায় দেবলীনাকে দেখে। তখন দেবলীনা কুসুমের মুখ চেপে ধরে এবং একে খাটের উপরে বালিশের সঙ্গে চাপা দিতে থাকবে। তখনই আয়ুষ্মান চলে আসে মেঘাকে নিয়ে। দেবলীনা তো এখান থেকে বাইরে বেরিয়ে যায়, রেগে যায় মেঘার উপরে যে মেঘাটা যে কি করলো, একদম আসল সময় চলে আসলো এবং বন্দুকটা বার করে দেবলীনা ঠিক কিছু করতে পারে না আয়ুষ্মান থাকাতে। তারপর আয়ুষ্মানকে মারে দেবলীনা এবং কুসুমকে সেখান থেকে তুলে পালিয়ে যায়। আর এদিকে সকাল হতে আয়ুষ্মান গুছিয়ে নেয় সবকিছু যে বাড়ি চলে যেতে হবে, এখানে আর থাকা যাবে না, অনেক বড় বিপদ আসতে চলেছে হয়তো এখানে। কিন্তু কুসুম কোথায় গেল? কুসুমকে খুঁজতে চলে যাচ্ছে আয়ুষ্মান। এদিকে মেঘাও বুঝতে পারছে না কুসুম আসলে কোথায় গেল। ইতিমধ্যে আমাদের কুসুমকে গাছের সঙ্গে ঝুলিয়ে বেঁধে রেখেছে দেবলীনা। আর কুসুম তো চিৎকার করতে যাবে কিন্তু কিছু বলতে পারে না। তারপর দেবলীনা তার মুখের বাঁধনটা খুলে দিলে কুসুম বলতে থাকে, দেবলীনা ম্যাডাম, আপনি যে কতটা খারাপ ঈশান সাহেব এবং ছোট সাহেব সবাই বুঝে গেছে এবং দেবীমাও জানে সবটা। আপনাকে আপনার শাস্তি ঠিক পেতে হবে, একদিন না একদিন খুব বড় শাস্তি পাবেন আপনি। দেবলীনা বলে, খুব বড় বড় কথা তাই না? তোমাকে আর আয়ুষকে আমি একসঙ্গে শেষ করে দেবো, দেখোই না কুসুম কি হয়। তখন কুসুম দেবলীনার কাছে হাত জোড় করে বলতে থাকে, না, আমাকে যা করার করুন কিন্তু ছোট সাহেবকে কিচ্ছু করবেন না, প্লিজ ওনাকে ছেড়ে দিন। তখন দেবলীনা হাসতে হাসতে বলে, দেখছি খুব প্রেম তোমার না আয়ুষের উপরে, দাঁড়াও এবার দেখো কি হয়। এরপর আয়ুষ্মান জঙ্গলের মধ্যে কুসুমকে খুঁজতে খুঁজতে চলে আসে সেইখানে আর বলতে থাকে, কুসুম তুমি কোথায় গেলে? হঠাৎ করে আয়ুষ্মান দেখতে পায় কুসুমকে গাছের সঙ্গে বাঁধা রয়েছে। কুসুম মাথা নেড়ে না আসতে বলে, তবুও আয়ুষ্মান সেখানে চলে আসে এবং আয়ুষ্মানের পাটা হড়কে যায়। সোজা আয়ুষ্মানের পাটা উঠে যায় গাছের উপরে আর আয়ুষ্মানের পাটা বেঁধে যায় গাছের সঙ্গে এবং ঝুলে পড়ে আয়ুষ্মান ও কুসুমের সঙ্গে। সঙ্গে সঙ্গে দেবলীনা চলে আসে আর বলতে থাকবে, বেচারি আয়ুষ্মান কিছুই জানতে পারবে না যে কে ওকে খুন করলো। আজই হবে তোমাদের শেষ দিন কুসুম আর আয়ুষ্মান। এই বলে দেবলীনা ছুরিটা বার করে কুসুমের গলার দিকে এগিয়ে নিয়ে চলে আসে অবশেষে কুসুমকে শেষ করে দেওয়ার জন্য। তারপরে হবে আয়ুষ্মানের পালা। ছুরি বার করলেও শেষমেশ শেষ করতে পারবে না আয়ুষ্মান এবং কুসুমকে। তার আগেই আয়ুষ্মান কুসুম বেঁচে যাবে আর দেবলীনার পর্দাফাঁস হবে। কি মনে হয় তোমাদের, এটা কি হবে? কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।